রিসা এবং ফুলের তোলা দিয়ে জোরদার করতালির মাধ্যমে আজকের এই মুহূর্তটিকে ঐতিহাসিক করে তুলবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহোদয়। আমাদের আজকের সেরা জেলা এবং জোরদার করতালি হয়ে যাক সকলে মিলে পুরস্কার পেয়েছে বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। সেরা জেলা PAI 2.0 পুরস্কার। আমরা চলে যাব এবার বেস্ট গ্রাম পঞ্চায়েত এর দ্বিতীয় পুরস্কার পাবক সাউথ মালচর গ্রাম পঞ্চায়েত মালচর গ্রাম। अभिषेक सिंह IS ऑनरेबल दुखित शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमोस्तुते। এভাবে আমরা যে স্টেট লেভেল পঞ্চায়েত অ্যাওয়ার্ড 2026-27 সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। উনি দীর্ঘক্ষণ এখানে আলোচনা রেখেছেন। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। RD পঞ্চায়েতের যিনি সেক্রেটারি রয়েছেন রেসপেক্টেড শ্রী অভিষেক সিং মহোদয়, এখানে উপস্থিত ডাইরেক্টর পঞ্চায়েত ডিপার্টমেন্টের শ্রী প্রসূন দে মহোদয়। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত জেলা সভাধিপতি এবং সহকারী সভাধিপতি, চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতি, প্রধান, উপপ্রধান এবং আদার্স যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরস বৃন্দ এবং অন্যান্য অফিসার্স, লাইন ডিপার্টমেন্টের কর্মচারী বৃন্দ, অফিসার্সগণ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে আমি এখানে উপস্থিত হয়ে আমি প্রতি বছরেই পঞ্চায়েতের কোনো প্রোগ্রাম থাকলে আমি সবসময় আসি, শুধু এখানে না অন্য জায়গায় যাই। এবং সত্যি আজকে এখানে বিভিন্ন ভিডিওগুলো আমরা দেখলাম পঞ্চায়েত লেভেলে আমরা কি ধরনের উন্নয়নে আমরা সর্বভারতীয় স্তরে আমরা পুরস্কৃত হয়েছি সেই বিষয়ে তার যে গাথা আজকে আমরা এখানে বসে শুনলাম। এবং এগুলো দেখে এবং শুনে এরকম মনে হচ্ছে যে আমাদের সঠিক দিশায় আমাদের যে পঞ্চায়েত এখানে কাজ করছে, পঞ্চায়েত দপ্তর কাজ করছে, আর বিশেষ করে সাধারণ মানুষ পঞ্চায়েতের উপর আস্থা এবং বিশ্বাস কতটা এসছে তবে এটা সম্ভব হয়েছে। আজকে আমরা গণতন্ত্র, ভারতের গণতন্ত্রে আমরা দেখেছি যে 73 যে সংশোধনী হয়েছে তাতে করে আগে পাওয়ার কিন্তু উপর থেকে নিচে যেত। এখন দেখা গেছে যে পঞ্চায়েত নিচ থেকে যে শক্তি, সেই শক্তি উপরের দিকে কিন্তু সেটা প্রবাহিত হয়। যে এটা একটা 73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় কিন্তু কাজ করছেন। এবং এই যে শক্তি আজকে পঞ্চায়েত লেভেলে যে পাওয়ার এসে গেছে, যে দেশকে যদি বিকশিত করতে হয়, রাজ্যকে যদি বিকশিত করতে হয়, তাহলে পঞ্চায়েত লেভেলের আমাদের 75%ই হচ্ছে গ্রাম এবং আমাদের লোক সংখ্যারও 75% যারা মানুষ তারা পঞ্চায়েতে এবং গ্রামেই কিন্তু বসবাস করে, কাজে তাদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির